নমস্কার, আমি শম্ভু মাহাতো। আজকে আমি ক্লাস 12-এর একটি চ্যাপ্টার হচ্ছে এডুকেশনাল টেকনোলজি। সেই এডুকেশনাল টেকনোলজি চ্যাপ্টারের একটি টপিক হচ্ছে আইসিটি। এই আইসিটি সম্বন্ধে আমি আলোচনা করব। আমার আলোচনার বিষয় হচ্ছে যে আইসিটির ব্যবহার। তবে তার আগে জানা প্রয়োজন যে আইসিটি কী, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই আইসিটি। আইসিটির পুরো নাম হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ যাকে বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলা হয়। এই আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী? এটি হচ্ছে একটি লিঙ্ক বেসড সিস্টেম। লিঙ্ক বেসড সিস্টেম অর্থাৎ এটা একটা যোগসূত্র স্থাপন। এই যোগসূত্র স্থাপনটা করে বিশ্বের এক প্রান্তের মানুষের সাথে আরেক প্রান্তের মানুষের মধ্যে বিভিন্নভাবে যোগাযোগ স্থাপন করে। সে বিভিন্ন শিক্ষা দীক্ষা, বিভিন্ন তথ্য আদান প্রদান ইত্যাদি যে অত্যাধুনিক বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর সাহায্যে যে একটা যোগাযোগ স্থাপন করছে, এটা হচ্ছে একটা লিঙ্ক বেসড সিস্টেম। অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায় যে আইসিটি হলো একটি লিঙ্ক বেসড সিস্টেম, যার সাহায্যে একজন ব্যক্তি সহজেই তথ্য গ্রহণ করতে পারে এবং সেই তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারে, সেই তথ্য সঞ্চালন করতে পারে ও বিশ্লেষণ করতে পারে। এরপর আমরা জানব যে আইসিটির ব্যবহার। আইসিটি বর্তমানে কোন কোন ক্ষেত্রে খুব উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে, অর্থাৎ আইসিটির গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি আমরা এখন আলোচনা করব। প্রথমেই রয়েছে যে এডুকেশন, শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে আইসিটির অবদান কী? শিক্ষাক্ষেত্রে আইসিটি তো ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আইসিটি ব্যবহার করে শিক্ষার্থীরা যে কোনো সময় ও যে কোনো জায়গা থেকে ডাটা অ্যাক্সেস করতে পারে। অর্থাৎ কোনো বিষয় যদি শিক্ষার্থীরা তার পাঠ্যপুস্তক থেকে যে পর্যাপ্ত জ্ঞান পেয়েছে সেই বিষয়ে যদি তাদের কোনো দ্বিধা থাকে, তাহলে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, গুগল রয়েছে, সেই গুগলের সাহায্যে খুঁজে সেই ডাটাটাতে অ্যাক্সেস করতে পারে। এর সাহায্যে কী হচ্ছে? এর সাহায্যে শিক্ষার্থীটি তার যে শেখার অগ্রগতি তা এক ধাপ এগিয়ে যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সকল তথ্যই মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছে। এরপর রয়েছে যে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ। এটাই তো আইসিটির একটা উল্লেখযোগ্য অবদান, যে বর্তমান বিশ্বের এক প্রান্তের মানুষের সাথে আরেক প্রান্তের মানুষের মধ্যে যোগাযোগ করতে বিশেষ সময় লাগছে। অতীতে আমরা দেখেছি যে রাজারা এক রাজা আরেক রাজাকে বিভিন্ন তথ্য প্রেরণ করত বিভিন্ন দূতের মাধ্যমে। ডাক যোগাযোগ ব্যবস্থা বা এই দূত ভিত্তিক তথ্য আদান প্রদান ব্যবস্থা, এগুলোতে কী হতো? বিভিন্ন ব্যয়বহুল হতো এবং সময়ও বেশি লাগতো। বর্তমান আমরা এই ডিজিটাল পৃথিবীতে খুব কম সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজনের সাথে যোগাযোগ মুহূর্তের মধ্যে করতে পারছি। এই বিভিন্ন তথ্য আদান প্রদান ক্ষেত্রে যেমন ইমেলের ব্যবহার হচ্ছে, তেমনি বিভিন্ন মিটিংয়ের জন্য, অনলাইন মিটিংয়ের জন্য ভিডিও কনফারেন্সিং হচ্ছে। এই সব প্ল্যাটফর্মের দ্বারা আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে আমাদের যে একটা লিঙ্কের সাহায্যে যোগাযোগ করতে পারছি, তা আইসিটিরই একটা গুরুত্বপূর্ণ অবদান। তারপর রয়েছে বিজনেস। বর্তমানে বিজনেসটাও আমরা দেখছি অনেকটাই অফলাইন থেকে অনলাইনেই বেশি কেনাকাটা হচ্ছে। অনলাইনের যে ফ্লিপকার্ট, এই অ্যামাজন পে, মেসো ইত্যাদি যে অ্যাপসগুলি রয়েছে, সেই অ্যাপসগুলির মাধ্যমে একজন ব্যক্তি তিনি মুহূর্তের মধ্যেই বিভিন্ন অর্ডার দিচ্ছে অনলাইনে এবং সেটা তার কাছে পৌঁছে যাচ্ছে। তাকে আর বাইরে বেরোতে হচ্ছে না।
আইসিটি ব্যবহার করে ব্যবসায়ীরা তাদের গ্রাহক এবং সরবরাহকারী এবং অন্যান্য ব্যবসায়ীদের সাথে সহজেই যোগাযোগ সম্পন্ন করতে পারছে। বিভিন্ন অনলাইনের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেগুলির মাধ্যমে অনলাইনে বিভিন্ন জিনিস কেনাকাটা এবং যারা ব্যবসায়ীগণ যারা জিনিসপত্র বিক্রয় করছে তারাও এই অনলাইনের মাধ্যমেই তাদের দ্রব্য গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছে এবং বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছে এই অনলাইনের মাধ্যমে। এরপর রয়েছে যে গভর্নমেন্ট সার্ভিস। আমরা দেখছি যে বর্তমানে যে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, সেই প্রকল্পগুলির মাধ্যমে জনগণকে যে সরকার অর্থ প্রদান করছে সেটা সরাসরি তাদের অ্যাকাউন্টে দিচ্ছে। এটা আইসিটিরই একটা গুরুত্বপূর্ণ অবদান। আগে হতো কি, আগে গ্রাহকদেরকে অর্থাৎ যারা উপভোক্তা তাদেরকে সরকার তাদের পরিষেবার যে অর্থ সেটা হাতে নাতে দিত, কিন্তু বর্তমানে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেই পরিমাণ অর্থটা হাতে নাতে না দিয়ে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছে। এটা হচ্ছে গভর্নমেন্ট সার্ভিসে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে আইসিটি। রয়েছে হেলথ সার্ভিস। এটা তো একটা বলাই যায় যে বর্তমানে বিভিন্ন ধরনের চিকিৎসা, যেমন একজন রোগী কম্পিউটারের মাধ্যমে সেই রোগীর বিভিন্ন অপারেশন হচ্ছে, মানে শরীরের মধ্যে কী সব হচ্ছে তা এই কম্পিউটারের মাধ্যমে জানতে পারছে। এমআরআই বা সিটি স্ক্যান বা আরও বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করতে যে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে তাতে আইসিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিভিন্ন রোগ নির্ণয় এবং সেই রোগ নির্ণয়ের কী ধরনের সলিউশন তা ডাক্তাররা এই ইন্টারনেট ব্যবহার করে বুঝতে পারছে। রয়েছে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিবহন ব্যবস্থা। একজন চালক তার গাড়িকে কোন পথ দিয়ে নিয়ে যাবে তা যেমন গুগল ম্যাপের সাহায্যে বুঝতে পারছে, ঠিক তেমনি যে বাস, ট্রেন, বিমান, অন্যান্য যানবাহনও তাদেরকে কোন পথে নিয়ে যাবে সেগুলো গুগল লোকেশন দেখে তাদের যে যাত্রার পথটা সেটা দেখে তারা অগ্রসর হতে পারছে। তাই বলাই যায় যে এই পরিবহন ব্যবস্থাতে আইসিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষিক্ষেত্রে ব্যবহার। কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা এবং সেই সাথে লাভ বৃদ্ধি করতে সহায়তা করছে আইসিটি। আইসিটি ব্যবহার করে কৃষকেরা যে কোনো জায়গা থেকে কৃষি তথ্য অনুসন্ধান করতে পারছে, অর্থাৎ খারিফ বা রবি মরশুমে কোন শস্য চাষ করলে তাদের বেশি লাভবান হবে এবং কোন ধরনের সার প্রয়োগ করলে তাদের উৎপাদনটা বেশি হবে ইত্যাদি জানার জন্য আইসিটি ব্যবহার করছে। এবং বর্তমানে যে এই যে বিভিন্ন উন্নত মানের কৃষি যন্ত্রপাতির সৃষ্টি হয়েছে যাতে করে মানুষের পরিশ্রমটাকে একটু কমিয়ে যন্ত্রের সাহায্যে সেই পরিশ্রমটা করানো যায়, এতেও আইসিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ শিল্পক্ষেত্রে আইসিটির কী অবদান রয়েছে? শিল্পক্ষেত্রে আইসিটির অবদান রয়েছে যে আইসিটি শিল্প উৎপাদনকে আরও দক্ষ এবং লাভজনক করে তুলেছে। শিল্পপতিরা আইসিটিকে ব্যবহার করে তাদের কলকারখানাগুলি যেমন পরিচালনা করছে, তেমনি তাদের পণ্য উৎপাদন ও বিপণন যাবতীয় কাজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে আইসিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তা অস্বীকার করা যায় না। পণ্য উৎপাদন এবং বিপণন সহ যাবতীয় কাজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সম্পন্ন করছে, এতে দেশ শিল্প খাতে এগিয়ে যাচ্ছে। রয়েছে রিসার্চ। আমরা প্রথমেই আলোচনা করলাম যে এডুকেশনের ক্ষেত্রে আইসিটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এডুকেশনের একটা বিশেষ অংশ হচ্ছে রিসার্চ। দেশের উন্নয়নে গবেষণা বিশেষ ভূমিকা পালন করছে, আর এই গবেষণাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে বিশেষ সহযোগিতা করছে আইসিটি। গবেষকরা অর্থাৎ যারা রিসার্চ স্কলার তারা কোন বিষয়ে গবেষণা করছে, কী কী তথ্য সংগ্রহ করতে হবে,
কোন পথে এগুলো তাদের গবেষণাটা আরও উন্নত হবে ইত্যাদি যাবতীয় এই গুগলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা তো আইসিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইন স্পেস ট্রাভেল অর্থাৎ মহাকাশ অভিযানে আমরা কিছুদিন আগেই যে চন্দ্রযান-3 একটা মহাকাশযান পাঠিয়েছিল চাঁদে, সেটা সম্বন্ধে সকলেই অবগত। সেখান থেকে যে প্রেরিত তথ্য আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছি, সেটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? সেটা আইসিটির মাধ্যমেই সম্ভব হচ্ছে। তাই সেটির মতো যে মহাকাশে প্রেরিত বিভিন্ন যে পাঠায়, যেমন চন্দ্রযান-3-র মতো আরও যেমন আর্যভট্ট যে মহাকাশে রকেট উৎক্ষেপণ করে, সেগুলো থেকে প্রাপ্ত তথ্য মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই আইসিটির কারণে। বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের সাথে সাথে মহাকাশ অভিযানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করেছে। আইসিটি এর ব্যবহারের ফলে মহাকাশে প্রেরিত যন্ত্র সঠিক তথ্য প্রদান করে, ফলে মহাকাশযান আরও সহজ ও দ্রুততর হয়েছে। ব্যাংকিংয়ের ক্ষেত্রে যেমন বর্তমানে যে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে ইত্যাদি যে অনলাইন টাকা ট্রানজ্যাকশন করার মাধ্যম রয়েছে, সেগুলো ব্যাংকের সাথে সম্পর্কিত। যে অনলাইন বিভিন্ন ভিসা কার্ড, মাস্টার কার্ড, অনলাইন পেমেন্ট সিস্টেম ইত্যাদিতে টাকা পয়সা লেনদেন হচ্ছে, এগুলো ব্যাংকের অংশ। এগুলোতে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তারপরে রয়েছে পারচেজিং। তথ্য যোগাযোগ প্রযুক্তির আরও একটু বড় সুবিধা হলো বাড়িতে বসে যে কোনো জিনিস কেনাবেচা করা হয়। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে ফ্লিপকার্ট বা অ্যামাজন এর মাধ্যমে বিভিন্ন জিনিস আমরা কেনাকাটা করি। এটাতে আইসিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অনলাইন পেমেন্ট সিস্টেমের দ্বারা অনেক সহজেই একজন ব্যক্তি যে কোনো জিনিস অনলাইনে কেনাকাটা করতে পারেন, যাতে আইসিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনে একটা অপরিহার্য অংশ। যেমন প্রতিনিয়ত আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল এগুলো ছাড়া আমরা এগোতেই পারি না। এগুলোর সাহায্যে কী হচ্ছে, বিশ্বের যে কোনো প্রান্তে মানুষ থাক না কেন তাদের সাথে মুহূর্তেই যোগাযোগ সম্ভব হচ্ছে এই উপরোক্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, গুগল ইত্যাদির মাধ্যমে। এবং ইমেলের মাধ্যমে যে বিভিন্ন তথ্য আদান প্রদান হচ্ছে, সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মগুলি আমাদের যোগাযোগ ব্যবস্থাটাকে খুবই কাছে এনে দিয়েছে। এটাতেও আইসিটির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সায়েন্স, বিজ্ঞান এর ক্ষেত্রে আইসিটির গুরুত্বপূর্ণ অবদান থাকবেই, এটা স্বাভাবিক। যে আমরা কিছুক্ষণ আগে মহাকাশযানে প্রেরিত চন্দ্রযান-3 সম্বন্ধে আলোচনা করলাম, সেটা তো বিজ্ঞানেরই অংশ। বর্তমানে বিজ্ঞানীরা তাদের গবেষণার কাজে কম্পিউটার ব্যবহার করছে। বিভিন্ন রকম ল্যাবরেটরিতে কাজ বা বিভিন্ন ধরনের ফিজিক্সের বিষয়গুলো আলোচনা করতে গেলে বা সেগুলো পরীক্ষা করতে গেলে আমাদের আইসিটির প্রয়োজন পড়ে। অনেক জটিল রকম সমস্যাও আছে যার সাহায্যে সমাধান হচ্ছে। উচ্চমানের কম্পিউটারের সাহায্যে খুব সহজেই তারা পৃথিবীর বাইরে থাকা যেমন উপগ্রহগুলি পরিচালনা করতে পারছে, তেমনি পৃথিবীর মধ্যেও বিভিন্ন জিনিস সম্বন্ধে তারা আলোচনা করছে এবং সেটি সম্বন্ধে পরীক্ষা নিরীক্ষা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করছে বিজ্ঞানীরা এই আইসিটি এর কারণে। বিভিন্ন সুবিধা থাকলেও যে আমরা আলোচনা করলাম আইসিটির ব্যবহার, সেগুলো হচ্ছে আইসিটির সুবিধা। আইসিটির কিছু অসুবিধাও রয়েছে, যেমন ভাইরাস আইসিটিকে দ্রুত অ্যাটাক করে, যার ফলে মুহূর্তের মধ্যে আমরা আমাদের কাজে ব্যাঘাত দেখতে পাই। এবং অনেক সময় হ্যাকারেরা আমাদের যারা ব্যবহারকারী তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে মুহূর্তের মধ্যে ব্যাংক ব্যালেন্স খালি করে দেয়। এরকম অনেক কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে আইসিটির, যা সম্পর্কে গ্রাহককে সতর্ক থাকা বাঞ্ছনীয়। এবং বিভিন্ন ফ্রড মেসেজ আসে, যার সাহায্যে সতর্ক থাকতে হবে ব্যবহারকারীকে, তা না হলে মুহূর্তের মধ্যে বিপদে পড়ার সম্ভাবনা বেশি থাকে। সাইবার অ্যাটাক, প্লাগারিজম অর্থাৎ অন্যের তথ্যকে কপি করে নিজের বলে চালিয়ে দেওয়া, এটা গবেষণার ক্ষেত্রে হয়ে থাকে। যে আইসিটির কারণে আমরা পূর্ববর্তী যারা গবেষক তাদের তথ্য আমরা পেয়ে যাই, সেই গবেষকের তথ্যকে আমরা নিজের বলে যদি চালিয়ে দিই,
সেটা হচ্ছে প্লাগারিজম। এরকম অনেক কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে আইসিটির। তবে বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকলেও আইসিটির অবদানকে অস্বীকার করা যাবে না। আমাদের জীবনকে সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং গতিশীল করতে আইসিটি বিশেষ প্রয়োজন। বর্তমান পৃথিবীতে মানুষের যে দৈনন্দিন কার্যাবলী তাতে আইসিটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই আইসিটি ছাড়া আমরা এক মুহূর্ত এগোতেও পারবো না। বর্তমান আমাদের যে ডিজিটাল দুনিয়ায় বাস করছি তাতে আইসিটি একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান উল্লেখযোগ্য। আইসিটি এর ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের শিক্ষা, যোগাযোগ, ব্যবসা, সরকারি পরিষেবা, স্বাস্থ্যশিক্ষা, পরিবহন, কৃষি শিল্প, গবেষণাকে আরও উন্নত করতে পারি। একথা অস্বীকার করা যায় না।